আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনারা যারা হাই প্রফেশন ভিসা, ভিজিট ভিসা, লেবার ভিসা, ফ্যামিলি ভিসা এবং কি অন্যান্য বিষয়ের মধ্যে জানতে চাচ্ছেন আগামী ১ তারিখের মধ্যে কি ভিসা চালু হচ্ছে কি হবে না, এবং ভিজিট ভিসা আবেদন করা যাবে কিনা, এবং ভিজিট ভিসাতে আপনি আসতে পারবেন কিনা এবং ওই দেশে যেতে পারবেন কিনা, অথবা ভিজিট ভিসা বন্ধ কিনা, অথবা ফ্যামিলি ভিসা বন্ধ কিনা, ফ্যামিলি ভিসা যেতে হলে কীভাবে যেতে হবে, এবং ভিজিট ভিসা যেতে হলে কীভাবে যেতে হবে, হাই প্রফেশন ভিসা যেতে কীভাবে যেতে হবে, এবং কি লেবার ভিসা যেতে হলে কীভাবে যেতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আজকে ভিডিওটি যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে আগামী ১ সপ্তাহ কোথাও কোনো ভিডিও দেখা লাগবে না। আপনারা সবাই ইতিমধ্যে অনেকে জানেন যে ১ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে ভিসা চালু হচ্ছে, এবং কি সংযুক্ত আরব আমিরাতে ভিসা কোথাও বন্ধ নাই। এই কথা আমি যেমন বলি, এই কথাটা তেমন একটা সত্য। কারণ কেন, আপনারা অনেকেই দেখতেছেন যে ১ তারিখ থেকে ভিসা চালু হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ কেন, এই যে ১ তারিখ থেকে কী বলা রয়েছে, ১ তারিখ থেকে বলা রয়েছে যারা এই বর্তমানে দুবাইতে যে আপনার যেটা হচ্ছে সেটা আউটপাস এবং অথবা লেবার বা যেটা বলা হয় যে সাধারণ ক্ষমা, এটা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে অলরেডি চালু হচ্ছে ১ তারিখ থেকে। এটা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কোন কোন ব্যক্তিরা আপনারা এখানে লাগাতে পারবেন এই সাধারণ ক্ষমার মধ্যে, এখানে কি ভিজিট বিষয়দায় যারা তারা লাগাতে পারবেন কিনা, বা অন্যান্য সেকশন যারা তারা লাগাতে পারবেন কিনা। দেখেন, সংযুক্ত আরব আমিরাতে ওইসব বিষয়দায় যারা রয়েছেন, যারা রেসিডেন্টদারি, যেমন আপনি আগে পুরো আপনার আইডি কার্ড ছিল, আইডি কার্ড থাকার সত্ত্বেও আপনি পরবর্তী আইডি কার্ড লাগাতে পারেন না, বা ভিসা লাগান নাই, বা কোনো সমস্যা বা কোনো জটিলতার কারণে লাগাতে পারেন না, ওইসব ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু এই সাধারণ ক্ষমার আওতায় আসবে, এবং তারা এই সাধারণ ক্ষমার আওতার মধ্যে তারা ভিসা লাগাতে পারবেন। এই সময় যখন সার্ভারটা চালু হবে, এই সার্ভার চালু হওয়ার সাথে সাথে যে আমাদের বর্তমানে যে পাসপোর্টগুলো জমা রয়েছে, যেগুলো লেবার কার্ড হয়েছে, যেগুলো ভিসা হয়ে গেছে, টেস্টেড বাকি রয়েছে, ওই সময় সার্ভার খোলার সাথে সাথে এই ভিসাগুলো কিন্তু চালু হয়ে যাবে, একসাথে এই ভিসাগুলো কিন্তু কাজ হয়ে যাবে। এই কারণে অনেকে বলতে চাচ্ছে ১ তারিখ থেকে ভিসা চালু, এবং ১ তারিখ থেকে ভিসা চলবে, এবং ১ তারিখে ভিসা পাবেন। এইটা মূল উদ্দেশ্য হচ্ছে যে ১ তারিখে মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা। আর ২ নম্বর যেটা সেটা হচ্ছে ভিজিট ভিসা। আপনারা ইতিমধ্যে কোথাও কোনো ব্যক্তি ভিজিট ভিসা আবেদন করবেন না। আপনাকে কেউ বলতে পারে ভিজিট ভিসা আমি আপনাকে দিয়ে দিব, এটা করবো সেটা করবো ওটা করবো, কিন্তু এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। ভিজিট ভিসা নর্মাল বলেন হাই বলেন যেটাই বলেন না, কোনো ভিজিট ভিসা এই মুহূর্তে চালু নাই এবং চালু হচ্ছে না, সেটা বাংলাদেশের জন্য। কারণ কেন, আমরা ইতিমধ্যে অনেক ভিডিওতে বলেছিলাম কী কারণে বাংলাদেশিদেরকে ভিসা ভিজিট দিচ্ছে না, এবং অন্যান্য বিষয় যেগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে আপনাকে জানা রাখার দরকার যে সংযুক্ত আরব আমিরাতে মূল উৎস হচ্ছে তাদের ট্যুরিজম। ট্যুরিজম যত বেশি হবে, তাদের দেশের ইনকাম এবং তাদের দেশের যে রেমিটেন্স বা তাদের দেশের রাজস্ব হয় তত বাড়বে, এটাই তাদের মূল উৎস। সেই জায়গায় তারা এই যে ভিজিট বন্ধ কেন করছে, আমাদের বিভিন্ন কারণে আমাদের ভিজিটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্যামিলি ভিসা হলে তাদের জন্য আরও অত্যন্ত উপকার হয়ে থাকে। যেমন ফ্যামিলি ভিসার মধ্যে একসাথে ৪-৫ জন, ২-৩ জন, ৫ জন একসাথে তারা এখানে যেতে পারে, গেলে তাদের দেশে যে রাজস্ব যে আয়গুলো কিন্তু বেড়ে যায়। এই কারণে তারা কিন্তু ফ্যামিলি ভিসা কিন্তু চালু রাখে, কিন্তু সেক্ষেত্রে একমাত্র বাংলাদেশের জন্য ভিসা কিন্তু বন্ধ রাখা হয়েছে। কেন বন্ধ রাখা হয়েছে এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটা আপনি দেখলে শুনে বুঝতে পারবেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং উপরে যে আই বাটন রয়েছে আই বাটনে ক্লিক করলে আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন, এই ভিডিওটি পেয়ে যাবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এখন আপনাকে আরেকটা জানতে হবে লেবার ভিসা। এই যে লেবার ভিসা, অনেকে বলতেছেন লেবার ভিসা চালু হয়ে গেছে, লেবার ভিসা চালু হয়ে গেছে। লেবার ভিসাটা এইভাবে চালু হয় না, লেবার ভিসা এভাবে হচ্ছে না। লেবার ভিসা হচ্ছে এইভাবে, আমরা যারা ডেলিগেটের মাধ্যমে লোক নিয়ে যাচ্ছি, ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন সেকশন, লেবার সেকশনে যেমন হেল্পার এসে নিয়ে যাচ্ছে, ওইটাকে বলা হচ্ছে লেবার ভিসা চালু। এবং এইভাবে লেবার ভিসা আপনি যেতে পারবেন, এবং এইভাবে লেবার ভিসা আপনি আসতে পারেন। লেবার ভিসা এইভাবে চালু আছে, অন্য কোনো ক্যাটাগরিতে লেবার ভিসা চালু নাই। আর হাই প্রফেশন যে বিষয় সেটা হচ্ছে যে হাই প্রফেশন বিষয় কিন্তু অলরেডি চালু আছে। যদি আপনার কাছে অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলে আপনি হাই প্রফেশন ভিসা এখনও যেতে পারবেন। আর যদি অরিজিনাল সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনাকে যেতে হলে ১ তারিখে পরে যেতে হবে, কারণ ওই সময় যখন সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে তখন ওই সাথে সমস্ত বিষয়গুলো সার্ভার যখন ওপেন হয়ে যাবে তখন সব বিষয়গুলো অ্যাভেলেবেল হয়ে যাবে, অফিসে চলতে পারবেন। এই জন্য আপনাকে বলা হচ্ছে যে আপডেট এই জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনাদের সর্বশেষ আপডেট। আপনারা ইতিমধ্যে অনেক অনেক ভিডিও দেখে অনেকভাবে প্রতারিত হচ্ছেন, সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটি দেওয়া। ভালো থাকবেন। আরেকটা কথা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ ভালো নাই, আমিও ভালো নাই, কারণ বন্য কবলিত এলাকা হয়ে গেছে সবাই বাংলাদেশে, ফেনী জেলা বন্য কবলিত হয়ে গেছে, কোম্পানিগঞ্জ উপজেলা এবং সব জায়গাতে। আমরা আর্থিক অনুদান দিচ্ছি এবং কি আমরাও সাহায্য করতেছি। আপনারা আপনাদের মতো করে যে অবস্থানে আছেন ওইখান থেকে সাহায্য করবেন, সবাইকে সাহায্য হাত বাড়িয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।